যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলায় জুটে সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। ফার্স্টে এখানে আমি ফ্রাইড রাইস তৈরি করে নেব। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ ভাতটা যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি লবণ এটা কিন্তু নিবে না। তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। নামানোর আগে ফ্রাই হয়ে গেলে, যেহেতু এখানে একটু সস ব্যবহার করতে হবে, সসেও কিন্তু কিছুটা লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। দেন এই পর্যায়ে আমি যে রাতে বেঁচে যাওয়া যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো আমি এখানে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভাজি ভাজি করে নিব। অনেকক্ষণ ধরে একটু হাই হিটে কিন্তু এটাকে ভাজতে হবে। অনেকে মনে করে যে এটা লো হিটে রাখলে ভাতটা একটুখানি ড্রাই হবে আর কি। ফ্রায়েড রাইসের ভাতটা সাধারণত একটু ভাজি ভাজি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। যেহেতু এটা ভাত ছিল, আর রেস্টুরেন্টে যে ফ্রায়েড রাইসটা তৈরি করা হয় ওটার ভাতটা প্রায় 80% মতো কুক হয়, এর জন্য ওই ভাতটা একটুখানি হার্ড থাকে। দেন এভাবে আমার বাবার পছন্দের ফ্রায়েড রাইসটা তৈরি করে দিলাম। ও আগের দিন রাতেই বলতে ছিল যে ফ্রায়েড রাইস খেতে পারলে ভালো হতো, তাই ওকে আমি তৈরি করে দিয়েছিলাম। এভাবে মাঝে মধ্যে ওকে আমি তৈরি করে দিই। দেন এইখানে আমি 1 কাপ চা তৈরি করে নিলাম, সরি 2 কাপ চা করে নিয়েছিলাম। এটা খেয়ে আমার বাবাটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ পর আমি বেরিয়েছিলাম বাইরে কাজের জন্য। আমি এখন একটু ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দেখেন বাইরে প্রচণ্ড রোদ ছিল, বাইরের পরিবেশটা কিন্তু অনেক গরম ছিল। গরমের সাথে, গরম ওয়েদারের সাথে কিন্তু বৃষ্টিও ছিল, দুটো মিলেই খুব বেশি ভালো একটা ওয়েদার ছিল গতকালকে। দেন এই পর্যায়ে এখানে আমি রওনা হয়ে গিয়েছিলাম। আর এই দিনে সাধারণত বৃষ্টির সময় আকাশটা দেখতে কিন্তু বেশ লাগে, খুব বেশি ভালো লাগে আকাশটা দেখতে। আকাশটা সাদা প্লাস ব্লু, এর ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে দেখতে। দেন ট্যাকেরহাট থেকে সব কাজ শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম। বাজারে সবজির তো প্রচুর দাম, তারপরেও খেতে হলে তো করতে হবে, এটা তো স্বাভাবিক। যত দামি হোক, আপনার যতটুক প্রয়োজন ততটুক তো আপনাকে আনতে হবে। দেন এখানে রসুনটা যেহেতু একটু কম দামে পেয়েছি, এর জন্য রসুনটা একটু বেশি করে নিয়েছি। লাউ, পেঁপে, কাঁচকলা নিয়েছিলাম। আর আমার বাবার জন্য একটা চশমা নিয়েছিলাম। আমার বাবা এই ব্ল্যাক চশমাটা অনেক দিন থেকে বলতেছে, গত মাসেই বলেছিল, বাট যেহেতু আমার বাবাও সুস্থ ছিল, আমি চলে গিয়েছিলাম, এর জন্য গত মাসে এই চশমাটা ওর জন্য আমি আনতে পারি নাই। দেন সেখান থেকে বাসায় ফিরে ঝটপট এখন তো রান্নার ব্যবস্থা করতে হবে, যেহেতু আমার বাবাটা স্কুল থেকে চলে আসবে। আমার প্রায় 1টা বেজে গিয়েছিল এতগুলো বাজার করতে। তারপরে মাছ এনেছি, সেগুলো তো পরে দেখবো। আগে আমি একটা পাগলামি করতাম যে মাছ এনেই কাটা ধোয়া করতে বসতাম, এদিকে দুপুরে খাবারটা অনেকটা লেট হয়ে যেত। এখন আমি একটু সবজি হলো দুপুরে খাবারটা রেডি করে খেয়ে তারপরে অন্যান্য কাজ করতে বসতে হবে। আমার বাবাকে দেখে আমার একটাই শিক্ষা হয়েছে যে শরীরের যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ রাখতে হবে। দেন এখানে আমার বাবার যেহেতু ভেন্ডি অনেক বেশি পছন্দ, আর ভেন্ডির তো অনেক দাম, 100+, এর জন্য আমি অল্প করে একটু ভেন্ডি এনেছিলাম, 2টা আলু কেটে দিয়েছিলাম। আমার বাবার পছন্দের রেসিপিটাও আমি তৈরি করে দিলাম, আবার আমার বাবাটাও খুশি, সেই সাথে আমিও অনেকটা খুশি হয়ে যাব। দেন এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে আমি ভাজি করে নিব। এখানে লবণ আর সামান্য একটু পরিমাণ হলুদ ব্যবহার করেছি। এই পর্যায়ে আমার কাছে মনে হলো যে হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, যেহেতু প্রাথমিক পর্যায়ে ছিল, এর জন্য আমি এখানে আরও একটু পরিমাণ, সামান্য একটু পরিমাণ হলুদ আমি এটাতে ব্যবহার করেছি। আর সামান্য একটু পরিমাণ হলুদ ব্যবহার করাতে কিন্তু কালারটা দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আর আস্তে আস্তে ভাজি করতে করতে এই ভাজির কালারটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি ভেন্ডি আলুর ভাজিটা নামিয়ে নিয়েছি। ভেন্ডি আলু ভাজিটা নামিয়ে নেওয়ার পরে দেখেন পরিবেশন করে নিলাম। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুব বেশি তেল দিয়েছিলাম না, আবার খুব কমও দিয়েছিলাম না। ভেন্ডি ভাজিতে অনেকে প্রচুর পরিমাণ তেল ইউজ করে,
বাট কম তেল দিয়েও দেখবেন একটু চুলার আঁচটা কমিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে না, কালারটাও ঠিক থাকবে। ভেন্ডি ভাজিটা নামানোর পরে গতকাল এর আগের দিন রাত্রে যে ডিম রান্না করেছিলাম আমি, ডিমের তরকারিটা ছিল, সেটা দিয়ে আমার বাবাকে আমি খাবারটা পরিবেশন করে দিলাম। আমার বাবা খাবারটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছিল। সাথে ছিল কাঁচা লঙ্কা আর লেবু। ভেন্ডি খেতে আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে, এর জন্য এই খাবারটাতে ওর কোনো প্রবলেম হয় নাই। তারপর খাবারটা খাইয়ে দিয়ে আমার বাবাকে আমি নিজেও একটু খেয়েছিলাম, যেহেতু আমার খারাপ লাগতেছিল, সকালে কিছু খাওয়া হয়েছিল না, এই জন্য আমি নিজেও আমার বাবাকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, আমি নিজেও একটু খেয়ে নিয়েছিলাম। খাবারটা খাওয়ার পরে দেন এখানে আমি খাবার খাওয়া শেষ করার পর দেন আমি আবার রান্না করতে চলে আসলাম। এভাবে আমার বাবাকে খাবারটা দিয়ে দেওয়ার পরে আমি পুঁই শাক রান্না করব, পুঁই শাক আর ডাল চচ্চড়ি করব। পুঁই শাক ডাল চচ্চড়ি করার জন্য এখানে আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ আর ওটাকে আবার তেলে দেওয়ার জন্য, এই ধরনের তরকারি হাতে মেখে বসিয়ে দেওয়ার পর তেলে দেওয়ার জন্য একটুখানি রসুন পেঁয়াজ আমি রেডি করে নিয়েছিলাম। আর মুসুরির ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। পুঁই শাকটা দেখেন কতটা ফ্রেশ ছিল। আর আগার যে পুঁই শাকগুলো ওইগুলো আমি রেখে দিয়েছি, ওইগুলো আবার আলাদা করে একটু রান্না করার চেষ্টা করব, এর জন্য ওটা আমি আলাদা করে রেখেছি। আর নিচের দিকের যে পুঁই শাকগুলো থাকে ওটাকে আমি ডাল দিয়ে চচ্চড়ি করব। এভাবে হাতে মেখে পুঁই শাকটা চচ্চড়ি করলে খেতে কিন্তু বেশ লাগে। দেন এইখানে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে ভিতরে কিন্তু একটা আলু কেটে দিয়েছিলাম, আলুটা দিতে হবে, আলু না দিলে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। এই পর্যায়ে এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর যে আদা রসুন পেস্টটা রাখছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নিব। এমনভাবে এটাকে মাখতে হবে যেন একেবারে অর্ধেক হয়ে যায়, হাতের ভিতরে মনে হবে যেন রান্নাটা অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। মেখে আমি পুঁই শাকটাকে চুলায় সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন মাছগুলোকে আমি কাটার জন্য রেডি করে নিলাম। মাছগুলো অনেক ফ্রেশ ছিল, বাট প্রচণ্ড গরম থাকার কারণে বাসায় আনতে আনতে আমার সবচেয়ে পছন্দের তেলাপিয়া মাছগুলো এনেছিলাম আমি কচুঘাটি দিয়ে একটু ভাজি করে রান্না করে খাওয়ার জন্য। বাট আমার তেলাপিয়া মাছগুলো নরম হয়ে গিয়েছে, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর গতকালকে পাঙ্গাস মাছটা একটু ছোট দেখে নিয়েছিলাম, যেহেতু আমি খাই না, বড় একটা মাছ আনলে একটু প্রবলেম হয়, এর জন্য একটু ছোট দেখে এনেছিলাম। দেন এখানে পাঁচমিশালি অনেক ধরনের মাছ ছিল। আর তুড়ে মাছটা এটাকে ই মাছও বলে, এদিকে যেন কি একটা নাম বলে, যাই হোক আমার মনে নাই। খুলনাতে এই মাছটা যে দাম, সেই তুলনায় এখানে আরও 100-150 টাকা বেশি নেয়। যাই হোক, বেশি নিলে কিছু করার নাই, আমার বাবার যেহেতু খালামণি রান্না করেছিল, খেয়ে ভালো লাগছে, এর জন্য আমার কিনতে হয়েছে। দেন এই পর্যায়ে এখানে আমি মাছগুলো এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে বাছা মাছটা, এই বাছা মাছটা আমরা যখন গোয়ালন্দ ছিলাম তখন প্রচুর খেতাম, ছোট ছোটগুলো আরও বেশি ভালো লাগে। বাছা মাছ আর পাবদা প্রথমে কেটে নিয়েছি, তারপর শিং মাছ আর মাছটা কেটে নিয়েছি। ছোট আর মাছ ছিল, আর মাছ তো আমার বাবা খেতে অনেক বেশি পছন্দ করতো। দেন তারপর আমি এখানে পাঙ্গাস মাছটা কেটে নিলাম। পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি, ক্লিন করে নিব আর কি, সরি, পাঙ্গাস মাছটা কেটে নিয়েছি। ছোট হলেও মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, একেবারে তাজা ছিল মাছটা। এই হলো আমার সেই তেলাপিয়া মাছগুলো। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তারপরে এই যে সেই মাছগুলো আমি রেডি করে রেখেছি। আমার বাবাকে ঝাল ঝাল করে একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে, পেঁয়াজ কুচি পরিমাণ বেশি দিয়ে একসময় সুন্দর করে রান্না করে দিতে হবে। এভাবে মাছগুলো সব কাটা শেষ করলাম আমি। তারপর দেখি হাতটা ধুয়ে দেখলাম যে পুঁই শাকের কী অবস্থা। আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এসে দেখি এটা থেকে দেখেন অনেকটা পানি বেরিয়েছে, প্লাস প্রায় 80% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন এটাকে আমার বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সব কিছুতে পাঁচফোড়ন দিই না, এর জন্য এখানে আর ব্যবহার করি নাই। তারপরে এই যে আমি পুঁই শাকগুলো দেখেন সুন্দরভাবে এখন এই বাগারটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে না দিলে কিন্তু এর ফ্লেভারটা বেরিয়ে যায়। আমার মা যখন রান্না করতো, আমার মা বলতো যে ডালে যখন এভাবে বাগার দিত, ডাল তেলে দেওয়ার পরে ডালটা ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ঢাকনা দিয়ে আমার মা ঢেকে দিত আর কি। ঢেকে না দিলে
নাকের যে ঘ্রাণটা এটা বেরিয়ে যায়। সাথে সাথে একটু ঢাকা দিয়ে রেখে 5 মিনিট, তারপর আমি এটাকে স্টিলের গামলায় নামিয়ে নিলাম। যেটাতে থাকবে সেটাতে পরিবেশন করে নিয়েছি। তারপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে অনেকটা সময় চুলার উপর বসিয়ে রাখবো। এর ভিতর আমি এখানে সন্ধ্যার নাস্তার জন্য চা করে নিয়েছিলাম, কলা আর কেক ছিল। চাটা কিছুটা পড়ে গিয়েছে আর কি। প্লেটটা পরিবেশনের জন্য একটু ভালো দেখানোর জন্য আমি 2টা কলা নিয়ে নিয়েছিলাম, বাট আমার বাবা একটা কলা খেয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সে পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন। আর আজকে ভয়েসটা খুব বেশি একটা ভালো হয় নাই, কারণ 3-4 বার কেটে কেটে ভয়েস ওভারটা করতে হয়েছে। যাই হোক, একটু দেরি হয়ে গেল ভিডিও ভয়েস ওভারটা করতে। আল্লাহ হাফেজ।